আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিছু একদম সিম্পল কিছু বিষয় দেখাবো যে জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে শর্ট হ্যান্ড ব্যবহার করে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট আমরা করতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা লং হ্যান্ড একটু দেখি যে আমরা যেভাবে প্রথম অবস্থায় আমরা আসলে যেভাবে শিখতাম, প্রথমে আমরা কি করতাম। প্রথমে আমরা হচ্ছে লেট দিয়ে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। তারপরে হচ্ছে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা কি করতাম, কনসোল লগে প্রাইস ওয়ান এবং প্রাইস টু প্রথম ভেরিয়েবল এবং দ্বিতীয় ভেরিয়েবল যোগ করলে আমরা হচ্ছে কি তার আউটপুটটা পেতাম। তো এটা ছিল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আমরা কি করতাম, আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তারপর ওই দুইটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা ইকুয়াল দিয়ে ওই দুইটাকে কি করতাম, এই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিতাম। এখানে আমরা কি করতাম, প্লাস করে দিতাম। তার মানে এইটা মানেই তো এইটা এবং এইটার যোগফল মানে হচ্ছে এইটা। তো তখন আমরা হচ্ছে কনসোল লগ টোটাল করলে আমরা কি করতাম, আউটপুটটা পেয়ে যেতাম। আরেকটা হচ্ছে যে সরাসরি আমরা কনসোলের মধ্যে আমরা চাইলে কি করতাম, প্রিন্ট করে দিতে পারতাম। সেটা হচ্ছে কনসোল লগ, আমরা কত সাথে কত যোগ করতে চাচ্ছি সেটা আমরা করে দিতে পারতাম। তো আরও একটা সিস্টেম হচ্ছে যে আমরা চাইলে কি করতে পারতাম, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তারপরে হচ্ছে এই ভেরিয়েবলটাকে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে হচ্ছে আমরা এই ভেরিয়েবলটা মানেই তো হচ্ছে এইটা, তো এইটার সাথে আমরা এটা যোগ করে দিতাম। তো আমরা এভাবে করতে পারতাম। তো এখন আসলে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট মোটামুটি আমাদের অনেকটা শেখা হয়ে গেছে, তো আমরা এখন ওইভাবে লিখবো না। ওইভাবে লিখলে কি হবে, কোডটা রিডেবল করতে অনেক সময় লাগবে। যেখানে হচ্ছে আপনি ১০ ওয়ার্ডে আপনি হচ্ছে একটা কোড লিখছেন, ওইটা যদি আপনি শর্ট হ্যান্ডে যদি আপনি ৩ থেকে ৪ ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার কোডটা অনেক ক্লিন থাকলো। তো শর্ট হ্যান্ড এখন আমরা কিভাবে শিখব। তো শর্ট হ্যান্ড প্রথমত হচ্ছে আমরা এডিশনটা দেখব কিভাবে শর্ট হ্যান্ডে যোগ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা একটা ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার পরে এই ভেরিয়েবলটা আবার এটা তো আমরা রিঅ্যাসাইন করছি না, এটা তো আমরা হচ্ছে রিঅ্যাসাইন করলে আমরা কি ভ্যালুটা এটার মধ্যেই রাখতেছি। তো কি এইটা মানেই তো কি এইটা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি প্লাস সাইনের পরে প্লাস সাইন দিব, তারপর হচ্ছে আমরা ইকুয়াল লিখব। ইকুয়ালটা অবশ্যই কি করতে হবে, প্লাস সাইনের পরে লিখতে হবে। আমাদের হয়ে গেল। ঠিক এইভাবে আমরা হচ্ছে যদি বিয়োগ করতে চাই, আমরা প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই ভেরিয়েবলটা মানেই তো হচ্ছে কি এইটা। এইটা মানেই হচ্ছে কি এই যে এইটা নাম 10। তো নাম 10 এর সাথে যদি আমরা হচ্ছে 1 মাইনাস করতে চাই, প্রথমে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দিব, তারপর হচ্ছে ইকুয়াল দিব। আমাদের কাজ শেষ। ঠিক একইভাবে আমরা যদি এটাকে কি করতে চাই, গুণ করতে চাই, ঠিক সেমভাবে আমরা এই কাজটা করব। যদি ভাগ করতে চাই আমরা সেম কাজটাই করব। তারপর হচ্ছে আমরা জানি ইনক্রিমেন্ট। আমরা যদি এখন 10 এর সাথে 1 যোগ করতে চাই আমাদের কি করতে হবে বলেন। আমাদের হচ্ছে এই যে আমরা যদি এখানে আসি যে আমরা যদি হচ্ছে 70 এর সাথে 20 আমরা যোগ করেছি, কি করেছি, 20 যোগ করেছি। তো আমরা এখানে 20 লিখে দিয়েছি, কিন্তু আমার যদি এখানে প্রয়োজন হয় যে আমার 1 আমি যোগ করব, তো এটা এভাবে না লিখে আমরা হচ্ছে এটাকে বলে ইনক্রিমেন্ট। আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা লিখার পরে আমরা এইটা মানেই তো হচ্ছে এইটা, তাই না। তো এই ভেরিয়েবলের পরে আমরা যদি ডাবল প্লাস দিই তাহলে কি এটা 1 করে বাড়বে, ইনক্রিমেন্ট। আমরা যদি এখানে আরও একটা প্রিন্ট করি, আমি যদি এটাকে কপি করি, তাহলে এখানে সে 2 করে বাড়বে। যদি আমার 1 করে বাড়ানোর প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমি প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করে দিব। ঠিক ডিক্রিমেন্ট সিস্টেমটা ঠিক একই সিস্টেম। ডিক্রিমেন্টে হচ্ছে আমরা যদি 1 করে কমাতে চাই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে মাইনাস যে চিহ্নটা আছে, মাইনাস চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে কনসোল লক করলে এটা কি 1 মাইনাস হয়ে যাবে। তো এইগুলো ছিল একদম সিম্পল। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের আরও অনেক শর্ট হ্যান্ড দেখব। তো আজকে এই পর্যন্তই।